গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজছে হচ্ছে সকাল 9:30 আর আজকে অনেক দিন পর জানো ব্রেকফাস্টে ধোসা খাচ্ছি। তো ধোসা ব্যাটারটা বাইরেই পাওয়া যায়, বেশ ঠিকঠাক দামেই পাওয়া যায় আর টেস্টও ভালো হয়। সাথে একটু সাউথ স্টাইলে নারকেলের চাটনি আর সাম্বারও বানিয়ে নিয়েছিলাম। তারপরে আমাদের কিছু জিনিস আসার কথা ছিল, টিভি ক্যাবিনেট আর একটা কম্বো টুলের সেট। তো সেইগুলো এসে গেল। তো এখানে আমার বর বসে দেখে নিচ্ছে সব ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। ব্রেকফাস্টের থালাটা একটু মিশি লাগছিল, তাই না? তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার সবসময় মাথায় থাকতো যে ঘরটা খুব সুন্দর করে সাজাবো, কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে। সেই জন্যই অনেক দোকান কিন্তু ঘুরেছিলাম। লাস্ট অবধি হোম বক্সে খুব সুন্দর দেখতে সাদা রঙের দুটো টুলের সেট, আর তার মধ্যে স্টোরেজও আছে, এরকম দুটো টুল কম্বো টুলের সেট খুব পছন্দ হয়ে গেল। 250 রিয়ালে আমরা দুটো টুল পেয়ে গেলাম, যেখানে অনেক দোকানে প্রায় 800, 700, 500 রিয়ালের একটা টুল পাওয়া যাচ্ছিল বা দুটো টুল, কিন্তু এখানে সব থেকে কমে দুটো টুল উইথ স্টোরেজ পাওয়া গেছে। তো আনন্দে আনন্দে কিনে নিয়েছি। অ্যাকচুয়ালি কী বলো তো, শু র্যাকের পাশে এটা রাখার জন্য আমি অ্যাকচুয়ালি চাইছিলাম, তো এর সাথে আর একটা পেয়ে গেলাম, ভালোই হলো। এখানে এখানে চন্ডির জন্য যখন আমার জন্য বিরিয়ানি আনবো, এখানে লুকিয়ে রেখে দেবো যাতে ও দেখতে না পায়। আরে বাবার আমি বানাবো আর তুমি খেয়ে নেবে না? না বাড়ি থেকে। ও আচ্ছা, টুলগুলো তো ইনস্টলের কিছু ছিল না, ওগুলো যেভাবে এসছে সেইভাবেই থাকবে। কিন্তু টিভি ক্যাবিনেটটা এখন ওরা জুড়ছে, ফিক্সড করছে। তো এখানে বসে বসে আমরা দুজন দেখছি কিভাবে ওরা করে। বলতে পারো চোখের সামনে এক একটা করে স্বপ্ন পূরণ হচ্ছে। একটু লেট হচ্ছে, যেহেতু পয়সারও তো ব্যাপার থাকে, একটু ধীরে ধীরে হচ্ছে, কিন্তু চোখের সামনে আস্তে আস্তে কিন্তু সমস্ত স্বপ্নগুলোই পূরণ হচ্ছে। আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। এটা আমাদের টিভি ক্যাবিনেটটা এখানে রাখবো, ইনস্টল করা চলছে। এটা হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেটটা, আর এটা টিভি ক্যাবিনেটটা এইটুখানি ইনস্টল করছে, টাইম লাগছে। এবার দরজাগুলো লাগানো হবে। এই দিকটাতে ডয়ার লাগবে, আর এটাই পাল্লা, এটাই ডয়ার, দুদিকটাই ডয়ার তো, আর একটাই পাল্লা, তাই তো? এটা একটু নিচু আছে, এই দিকটা একটু নিচু আছে, হয়তো কিছু আমাদের সানটাও প্রবলেম হতে পারে, সানটাতেও প্রবলেম হতে পারে। আসলে শুধু টিভিটা ছিল বুঝতে পারা যাচ্ছিল না, কিন্তু এখন যেহেতু টিভি ক্যাবিনেটটা চলে এসছে, তারপরে বোঝা যাচ্ছে যে সানটা একটুখানি ঢালু আছে। তুই চেক করে নে। গ্যাপিংগুলো দেখে নে, জাস্ট গ্যাপিংগুলো দেখে নে, ঠিক আছে? ঠিক আছে, ওরা জাস্ট ফিক্সড করে সব কিছু ঠিক করে দিয়ে গেল। এই দেখো, বাথরুম ক্যাবিনেট তো এখনও কেনা হয়নি, তাই জন্য আপাতত হারপিক, ডেটল, মর্টিন, তারপরে ঘর সুগন্ধি আর হচ্ছে এই ওয়াশের জন্য সব কিছু জিনিসপত্র আপাতত এখানে রাখলাম। আপাতত দেখে নাও কীরকম লাগছে এখানটা। এখানে এখনও ছবি লাগানো হয়নি, আস্তে আস্তে সব করব। এটা শুধু টপটা হচ্ছে মার্বেলের। এখানে দুটো দুটো 4টে সেলফ আছে, আর এখানে 3টে ডয়ার আছে, বেশ অনেকটা জায়গায় আছে। আস্তে আস্তে সব জিনিসপত্র এখানে রাখা হবে। রিয়াদে যেমন বাংলাদেশি মার্কেট ছিল, এখানেও কিন্তু বাংলাদেশি মার্কেট আছে। আর এইখান থেকে আমাদের বাড়ি থেকে মাত্র 2-3 মিনিটের রাস্তা। তো রেডি হয়ে গেছি, এখন ওখানে যাবো, কিছু বাজার করার আছে। না, তুমি ঝগড়া করবে না আমার সাথে। সিটটা পুরো ভিজিয়ে দিয়েছে বদমাইশ।
গরম বাইরে, বাপ রে বাপ। রিয়াদে এসেই বাংলাদেশি মার্কেট আছে শুনে ভীষণ আনন্দ পেয়েছিলাম, কারণ ওনারা যেগুলো খায় সেগুলো আমরাও খাই, সুতরাং আমরা যেগুলো খাবো সেখানে ওগুলো পাওয়া যাবে। তো সেই জন্য আলখোবারে এসেই আমি বাংলাদেশি মার্কেট খুঁজেছি। বাংলাদেশি মার্কেট এখানে নাম হচ্ছে সুবেখা। সুবেখার সন্ধান কিন্তু আমাকে স্বাগতা দিয়ে দিয়েছে, কিছুদিন পর আমাদের বাড়িতে আসবে, তোমরা দেখতে পাবে। তো এখানে এসে আমি সমস্ত রকম সবজি পেয়ে যাই, সমস্ত আলু পটল, আর তাজা তাজা পাই, ঠিক আছে, দাম যেমনই হোক না কেন সব কিছু তাজা থাকে। আর সয়াবিন, ভালো সর্ষের তেল, মানে অন্য দোকানেও সর্ষের তেল পাওয়া যায়, মানে মলে টলে, কিন্তু সেরকম গন্ধ হয় না। তো সুবেখা থেকেই সমস্ত কিছু আমি নিই, গ্রসারির জিনিসপত্র, আর ছোলা, কাঁচা বাদাম এগুলোও নিই। তো যাওয়ার পথে মনে হলো যে দইও শেষ হয়ে গেছে, তাই রাস্তায় একটা দোকান পড়লো, সেখান থেকে দই নিয়ে নিয়েছি। এখানে গাজর আছে, গাজর নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো আম, আর আছে পটল, আর নিয়েছি সয়াবিন, কাঁচা বাদাম, একটা ঝাল চানাচুর, খুব ভালো এই চানাচুরটা, আর একটা দই। একটু গাটা ধুলাম, থাকা যাচ্ছে না, এত গরম। আর চিকেনটা ম্যারিনেট করলাম, সমস্ত জায়গায় সব ফ্রিজে সব জিনিসপত্রগুলো রাখলাম। ফ্রিজে রাখার মতো শুধু দই আর পটলটাই ছিল, ওগুলো রেখে দিলাম। আর আমটা বাইরেই রেখেছি, আজকে বিকেল দিয়ে কেটে খাবো। তো আজকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, তো চিকেন বানাবো। আজকে চিকেনটা একদম নর্মালভাবে ঝোল বানাবো। রিয়াদ থেকে এখানে শিফট হওয়ার পর আজ প্রথম এই রান্নাঘরে মুরগির ঝোল বানাবো, জানো। বাইরে KFC খেয়েছি, কিন্তু বাড়িতে চিকেন ঢোকায়নি এখনও পর্যন্ত। তো কাল সন্ধেবেলা ও হাঁটতে গেছিলো, আসার পথে একটু মাংস কিনে এনেছে, দিয়ে বললো কাল একটু পাতলা করে মুরগির ঝোল বানিয়ে। তো আমারও জানো তো মুরগির ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই আজ একদম সিম্পলভাবে কম তেল মশলা দিয়ে মুরগির ঝোল বানাচ্ছি। তোমাদের সাথে আজ ছোট্টবেলার কিছু ভালো লাগার স্মৃতি ভাগ করে নেব। বাড়িতে যখন নতুন কিছু আসে তখন কত আনন্দ লাগে বলো। তাই আজ যখন টিভি ক্যাবিনেটটা এলো, কিছুদিন আগে ডাইনিং টেবিলটা এলো, তখন মনে পড়ে যাচ্ছিল 2008 সালের কথা। আমাদের পাড়ায় আমাদের বাড়িতে প্রথম আল্ট্রা স্লিম টিভি আসে, যেটা যে কোনো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য একটা বিশাল ব্যাপার। তার আগে আমাদের বাড়িতে ছোট সাদা কালো টিভি ছিল, যেটা আমার বাবা কিনেছিল, সেটা অনেক দিন আগেকার। কিন্তু দাদু আমাদের সকলের আনন্দের জন্য একটা কালার টিভি আনলো, যেটা দেখে সবাই ভীষণ খুশি হয়ে গেল। তবে এটা কিন্তু পুরো সারপ্রাইজ ছিল। আমার মনে আছে আমি টিউশনে গেছিলাম, বাড়ি ফিরে এসে দেখছি ছোট টিভির জায়গায় এরকম একটা বড় টিভি। সেদিন টিভিটা দেখেই খুব আনন্দ পেয়েছিলাম, মনে মনে ভেবেছিলাম এবার থেকে বড় টিভিতে মহালয়া দেখব, ক্রিকেট দেখব। আমি ক্রিকেটের বরাবরই খুব ভালো ফ্যান, দাদুর সাথে বসে প্রায় সব ম্যাচই দেখতাম। এছাড়াও টিভি শোগুলো আসতো, যেমন ওই মিরাক্কেল দেখতাম, সারেগামাপা দেখতাম, ডান্স বাংলা ডান্স দেখতাম। মাঝে মাঝে ডিডি বাংলায় ভালো ভালো মুভি দিত, সেগুলো দেখবো ভেবে মনটা দ্বিগুণ আনন্দে নেচে উঠল। তখন কত ছোট ছোট জিনিস ঘরে এলে আনন্দ পেতাম, সে জায়গায় এটা একটা এত বড় টিভি, মন তো আনন্দে লাফাবে, তাই না বলো। তাই এখন যখন নতুন জিনিস আসে বাড়িতে, তখনকার সময়গুলো, তখনকার স্মৃতিগুলো মনে আরও একবার করে স্মৃতিচারণ করে। দেখো, তোমাদের সাথে এই ছোট্ট গল্প শেয়ার করতে করতে আমার কিন্তু রান্না একদম লাস্টের দিকে। আমি একটা ভ্লগ দেখতে দেখতে মনে হয় রান্না করছিলাম। আমার এই ছোট ছোট ভ্লগগুলো দেখতে দেখতে রান্না করতে বেশ ভালোই লাগে। কালারটা কিন্তু দারুণ এসছে।
পুরো স্নান করে তবে যেন গিয়ে মনে হয় একটু আরাম পাচ্ছি। তবে এখন যা গরম, রাতে শুতে যাওয়ার আগে আরেকবার কিন্তু গা ধুতে হবে, নাহলে কিন্তু রাতে ঘুম আসবে না। ভীষণ গরম সত্যি বলছি, এখানে প্রায় 42 ডিগ্রি সকালবেলার দিকটাতে চলে, মানে 12:30 একটা নাগাদ। আবার রাতের দিকটাতে জানো তো একটুখানি পড়ে যায়, মানে 33 ডিগ্রি 32 ডিগ্রি। বাইরে বেরোলে কিন্তু খুব একটা গরম লাগে না, কিন্তু 12:30টার সময় যদি তুমি ভুল করেও বাইরে বেরিয়েছো কোনো আর্জেন্ট কাজে, মনে হবে যেন গরম আগুনে লাফায় পড়ছো, এরকম মনে হয়। ইলিশ মাছের তেল, একটু এখানে বিট নুন ঢেলে দারুণ লাগবে খেতে। এটা ওর থালা আর এটা আমার থালা, আর এখানে রয়েছে স্যালাড। কেমন মিষ্টি? মোটামুটি নাকি? মোটামুটি রং দেখি, রং বোঝাই যাচ্ছে যে এটা পাকার কালার নয়। কার্বাইটে নাকি? দুদিন আগে নেস্তো সুপার মার্কেট গেছিলাম, দিয়ে এই আম দুটো কিনে এনেছিলাম। দেখে ভেবেছিলাম ভালো মিষ্টি হবে, কিন্তু না গো, কার্বাইট দিয়ে পাকানো। এই আমগুলো পড়ে আছে, তাই আর বাংলাদেশি আমটা কাটলাম না, কাল খাবো। এখানে শুক্রবারটাই রবিবার, তাই দুজন মিলে যতটা পারি স্পেশালভাবে দিনটা কাটাতে চাই। আজকে কিন্তু আমরা এখানে শিফট করার পর প্রথমবার চিকেন রান্না করলাম, আর চিকেনটা কিন্তু খুব ভালো রান্না হয়েছিল। তো বললো খুব ভালো খেতে হয়েছে। তো যাই হোক, যার জন্য করা এত কিছু, তার যদি ভালো লাগে তাহলে মনটাও ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। সবাই তোমরা খুব ভালো থেকো, আনন্দ থেকো। গুড নাইট।